আয় রে পেটটা ব্যথা করতেছে। কামটা কই সারা যায়? ওই ভিতরে জঙ্গল আছে, ওই দিকে যাই। এই জায়গাটাই খালি আছে, কামটা এদিকে সেরা দিই। কি শান্তি রে বাবা। এই খারাপ কি শান্তি রে বাবা। পেট শান্তি তো দুনিয়া শান্তি। কামটা সেরা লাইছি, পানি টানতে বুইলা গেছি গা। তাহলে পাতা দিয়ে কামটা সেরা লাইছি। কিরে আয় না কে লাশ 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 সেডি এখানে একটা লাশ পাইছি। লাশ। অভিজিৎ। হ্যাঁ দাদা বলো। দেখো আমরা অনেকদিন ধরে বেকার, একটা 4 বিল আমরা দিতে পারতেছি না, বুঝছো আমাদের অবস্থা কি খারাপ। ঠিক বলছো, বাকি পড়তে পড়তে অনেক বাকি পড়ে গেছে, একটা কেস হাতে নাই, কি করবো এখন? এভাবে চললে তো আমাদের দিনকাল চলবে না। না না এভাবে চললে তো দিনকাল চলে না। এখন একটা কেস না আসলে কিভাবে হয়? ঠিক, এভাবে চলে না আসলে। অভিজিৎ কল দিছে, রাখো তো। দেখো এসিপি স্যার নাকি? না। হ্যালো, লাশ কোথায়? স্যার লাশটা তো ইটার বাটের সামনে। ঠিক আছে আমরা আসতেছি। কে ফোন দিছে দাদা? অভিজিৎ, অবশেষে আমরা একটা কেস পাইছি। কি বল, আমরা কেস পাইছি? হ্যাঁ। তাহলে আমরা কি 4 বিল দিতে পারবো? হ্যাঁ। ও ইয়েস, তাড়াতাড়ি এসিপি স্যারকে ফোন দাও, তাড়াতাড়ি এসিপি স্যারকে ফোন দাও। হ্যালো স্যার, অবশেষে স্যার একটা কেস পাইছি স্যার, আপনি তাড়াতাড়ি আসেন। হালা কেসটা হাতে না লইতে লইতে আগে পড়ে গেলাম গা। না এসিবি বর্তমান, হার মানলে চলবে না, কেসটা আমার জিততে হবে। কি রে কত বাজে, স্যার এখন আয় না গা? সেটাই তো কথা, স্যারকে কবে ফোন দিছি? হ্যাঁ অভিজিৎ, রাশ কোথায়? আমাদের রাশ কোথায়? কি রে স্যারের কি মির্গি বেড়া মারছে নাকি? এমন করে কে? আরে না, স্যারের এই স্টাইল। হ্যাঁ দাদা তুমি ঠিকই বলেছো, এটা আপনার স্টাইল। হ্যাঁ স্যার এবার বাকির বিলটা আপনি দিয়ে দিন, বাকি অনেক হয়ে গেছে, অনেক লম্বা লিস্ট হয়ে গেছে। দয়া, দেখছো অভিজিৎ কি কাজ করছে? স্যার দুইজনে মিলে বাকি গেছি, বিল্লা আপনি দিয়েন। বিল্ডারে দেওয়া যাবো, সমস্যা নাই। তা চলো আমাদের এখন কেসটা সমস্যার সমাধান করতে হবে, চলো। চলো। আচ্ছা দয়া, লাস্ট জানি কোথায়? স্যার ইটের বাটা। ও চলো। দয়া অভিজিৎ, আশেপাশে আমার লাশ আছে, এখানে তুমি ভালো মতো চেক করো। স্যার এই যে লাশ। অভিজিৎ তুমি আশেপাশে দেখো, লাশের পাশে আর কি আছে। ইয়েস স্যার। আর দয়া তোমাকে চার্জ করো। স্যার চার্জ না তো স্যার। আচ্ছা স্যার দেখতেছি। দয়া ভালো মতো চেক করো, দেখো মানি ব্যাগটা পাও নাকি। স্যার আমি পাইছি। দয়া তাড়াতাড়ি দেখো। স্যার আমি ব্যাগ। দয়া কাম না তো এবার হয়েই যাইবো। স্যার বাকি ব্যাগে দিয়ে দিয়ে। স্যার ওইটা আছে স্যার। দয়া ওকে এখনই মেডিকেলে নিয়ে নেওয়ার ব্যবস্থা করো। জি স্যার। স্যার কি হয়েছে অভিজিৎ? স্যার একটা ফোন পাইছি, ফোনটা খুবই চেনা চেনা লাগতেছে স্যার। আমার মনে হয় এটা হোয়াইট থ্রি গ্যাং এর ফোন। এই গ্রুপটাই মনে হয় এই লাশটাকে খুন করছে। হ্যাঁ স্যার, এই গ্রুপটা অনেক তাণ্ডব ঘটাইতেছে সারা বিশ্বে। অভিজিৎ যেভাবে হোক এই গ্রুপটা আমাদেরকে ধরতে হবে। জি স্যার, এই গ্রুপটা আমাদের যে কোনো মূল্যে ধরতে হবে। চলো।
আমার ফোন কই? গুরু, আমার মনে হইতাছে ফোনটা আমরা যাকে মারছিলাম ওইখানেই ফোনটা পড়ে আছে, আর ফোনের ভিতরে আমাদের সব ডকুমেন্ট। এখন কি করব? চলেন ফোনটা নিয়ে আসি। না গুরু, ওদিকে যাওয়া যাবে না, ওদিকে সিআইডি আছে, আর সিআইডিটা তো যদি একবার ধরা খাইলে আরাম করে ফাঁসিতে মেরে লেবু। গুরু, ও ঠিকই বলছে, ওইখানে আমাদের যাওয়া যাবে না, ওইখানে গেলেই আমরা সিআইডির হাতে ধরা খামো, আর ধরা খাইলে তো পুরো আমরা সবাই শেষ। চুপ তোরা, আমার যে কোনো মুহূর্তে ওই মোবাইল লাগবেই। ওই মোবাইলের ভিতরে আমার কোটি কোটি টাকার ডকুমেন্ট আছে, যেভাবে হোক ওই ফোন লাগবেই। চলো। দয়া অভিজিৎ, এই হোয়াইট থ্রি গ্যাংটা খুব বড় একটা গ্যাং। এই গ্যাংটা যেভাবে হোক আমাদের ধরতে হবে। জি স্যার। আমাদের তো সময় খুব কম। হ্যাঁ স্যার। জি স্যার। স্যার, দয়াকে থেকে আমার একটা সাইডের কথা মনে পড়ে গেল। কি সাইড অভিজিৎ? দয়া, তুমি আগে ভাঙতা দরজা, বিয়ের পরে ভাঙো খাট। ওয়াও 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 ওয়াও। আরে তুমি আগে ভাঙতা দরজা, বিয়ের পরে ভাঙো খাট। হোয়াইট থ্রি গ্যাংয়ে কোন মাস